الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في كل 100 مرة رواه مسلم وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا
নবীজির তাইফের জমিনে তো করেছেন নাজাতের দোয়া মাফ করে দাও তাইফবাসীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই পবিত্র শাবান মাসের সম্পদ জুমা অর্থাৎ শেষ জুমায় আল্লাহ তাআলা আমাদের আশা তৌফিক দান করেছেন সেজন্য স্মরণ করছি আলহামদুলিল্লাহ। শাবান মাসের সম্পদ জুমা চাঁদ 29 যায় তবে আগাজ রমাদানের 30 গেল রমাদানের আগাজ জুমা। আজকে এই জুমায় হচ্ছে শাবান মাসের শেষ জুমা। তো জানি না শাবান মাসে কতটুকু আমল করতে পেরেছি। রমাদানের প্রস্তুতির মাস ছিল রমাদান, এই শাবান মাস। কোন মাস? শাবান মাস। রাসূল বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি তেলাওয়াত করতেন, বেশি বেশি সিজদা করতেন। উম্মত হিসাবে আমরা জানি না কে কতটুকু আমল করতে পেরেছি, জানি না, কিন্তু আবার চেষ্টা করলে বলতে পারবো না আলহামদুলিল্লাহ আমি আমল করেছি। হ্যাঁ, আমলগুলো গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটার গ্যারান্টি দিতে পারবো না, তো আমল যদি করে থাকি সেটা বলতে পারবো না মোটামুটি আমল করেছি। দেখেন, আমার মনে হয় রমাদান মাসটা ওই কিছুদিন আগে গেছে, ওই কিছুদিন রাসূল বলছে আখিরি জামানায় বছরকে মনে হবে মাসের মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে সেকেন্ডের মতো। অতএব কেমনে পার হয়ে যাচ্ছে সেটা আসলে বলতেও পারি না। দেখেন, শাবান মাস বিদায় হয়ে গেল, এই জুমায় বিদায়, অর্থাৎ আগামী বুধ অথবা বৃহস্পতিবারে বিদায় হয়ে গেল, কিন্তু জুমার দিন আজকে শেষ জুমা। রমাদান মাস আসতেছে, আমরা দোয়া একটা পরে আসছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবের রহমত দাও, শাবানের রহমত দাও, বাল্লিগনা রমজান পর্যন্ত পৌঁছে দাও। তো কিছু কিছু মানুষের জন্য কষ্টের দিন আসতেছে, আবার কিছু কিছু মানুষের জন্য খুব আরামদায়ক দিন আসতেছে। আমি হিসাব করে দেখি
রোজা রাখলে আসলে ভালো লাগে। সব বৃহস্পতি আলহামদুলিল্লাহ চেষ্টা করি বাইরে বীজ রাখার চেষ্টা রাখতে ভালো লাগে। খাবার না খাইলে টয়লেটে যাইতে হয় না। খাবার না খাইলে মানুষের চিন্তা চেতনা একটু পরিবর্তন থাকে। খারাপ চিন্তাটা অন্তর দিয়ে আসে না, কারণ চিন্তা হয় আমি তো রোজা রাখছি আল্লাহর জন্য, খারাপ চিন্তা আমি কার জন্য করবো। এই জন্য রোজা রাখলে সব কিছু থেকে মোটামুটি বাঁচা যায়, কিন্তু ইবলিশ থেকে বাঁচা কঠিন। ইবলিশ শয়তান মানুষকে চায় সবসময় গুনাহের দিকে নিতে। তো আজকে আলোচনা করবো সম্পর্কে। যেহেতু বিগত দিনগুলো এমন কোনো গুণা নাই যে আমরা করি না। নামাজি মানুষ হইলেও ভালো মানুষ অনেক সময় গুণা কাজ করে ফেলে। বেনামাজি, বেরোজগার, সুদখোর, ঘুষখোর, মদখোর, তারা তো গুণা করছে, তারা তো গুণাই করছে। অনেকে বলে থাকেন হুজুর আমি তো নামাজ পড়ি না, এছাড়া তো আমি গুণা করি না। আপনি নামাজ যে চাচ্ছেন এটাকে গুণা করছেন না। দৈনন্দিন আল্লাহর 17টা হুকুম যারা নামাজ ছেড়ে দেন 5 ওয়াক্ত, দৈনন্দিন 17টা হুকুম আল্লাহ লঙ্ঘন করছে। ইবলিশ আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করার কারণে তার সমস্ত আমল ওয়াকানা মিনাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরের অন্তর্ভুক্ত বানায় দেন। আল্লাহ তাআলা বলছিলেন আদম আলাইহিস সালামকে বানিয়ে ইবলিশকে বলছিলেন তাকে তুমি সিজদা করো। তখন ইবলিশ বলছিল যে আল্লাহ খালাকার মিনাল নার, আমি হচ্ছে আগুনের তৈরি, খালাকটা মিনাল তিন, সে হচ্ছে মাটির তৈরি। আমি আগুনের তৈরি হয়ে আমি তার মাটির তৈরি কেন সিজদা করবো? তাকে কেন আমি আনুগত্য কেন করবো? অর্থাৎ আল্লাহর আনুগত্য না করা, একটা হুকুম না মানার কারণে আল্লাহ কাফেরের অন্তর্ভুক্ত বানিয়ে দিলেন। তাই যে ব্যক্তি দৈনন্দিন আল্লাহর 17টা হুকুম লঙ্ঘন করে তার অবস্থা কি হবে চিন্তা করেন। নামাজ ছাড়া মোটামুটি সব থেকে ভালো আছে, এখানে নামাজটা করি না, অন্য গুনাহ করি না। এইটার জন্য কিন্তু আল্লাহ দরবারে জবাব দিয়ে করে পার পাবেন না। এই জন্য প্রিয় রমাদান মাস আসতেছে, রহমত বরকত নাজাতের মাস আসতেছে। আল্লাহর কাছে এই শাবানে তাওবা করবেন, বলবেন আল্লাহ আমি জীবনে অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, অন্যায় অপরাধের দিকে তাকাইও না। আল্লাহ তুমি হচ্ছ খালিক, আমি হচ্ছি মাখলুক, তোমার কাছে তাওবা করি। আল্লাহর কাছে তাওবা করলে যিনি ক্ষমা করবেন তিনি কে? অতএব দুনিয়ার মানুষের আগে আমি বলছিলাম আসামিকে ধরার জন্য দুনিয়ার মানুষগুলো পাগল, শাস্তি দেওয়ার জন্য আসামিদের, ঠিক কিনা? আর আল্লাহ আল্লাহর বান্দা আসামিগুলোকে ক্ষমা করতে চায়। আল্লাহ ক্ষমা করার জন্য বিশ্বাস, ক্ষমা করার জন্য আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য একটু চোখের পানি আল্লাহর কাছে ক্ষমা চাইলে কমিটমেন্ট যদি দিতে পারি। আমরা অনেকে মনে করি শুধু ইস্তেগফার করলেই আল্লাহ ক্ষমা করবেন না। এখানে তাওবা যে শব্দটি আর ইস্তেগফার যে শব্দটি, দুটি শব্দের অর্থ এক নয়। তাওবা শব্দের অর্থ হলো আল্লাহর দরবারে কমিটমেন্ট দেওয়া, আল্লাহ আমি মারা করবো না। আর ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা, কি ক্ষমা। তো অতএব ক্ষমাটা যে আমার কাছে আল্লাহর কাছে কমিটমেন্ট দেওয়া লাগবে, আল্লাহ আমি গুনাহ করবো। অনেক মানুষ কিন্তু তাওবা করে ঠিক, কিন্তু আল্লাহর দরবারে ইস্তেগফার করে ঠিক আল্লাহর দরবারে তাওবা করতে পারে না। আর যে গুনাহটা রানিং সে করছে, এই গুনাহটাই আবার সে করতেছে। তাইলে দেখেন আপনি যদি এই গুনাহ থেকে দূরে না থাকতে পারেন, আপনাকে তাওবা ইস্তেগফার করে কোনো লাভ হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের ভিতরে
يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. زور يا الله أكبر. أرزق يا الله أكبر. يا أيها الذين آمنوا আল্লাহ যদি এখানে বলতেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের কথা বলতেন, তাওবা করতে হলে ইমানদার হওয়া লাগবে। আল্লাহ এখানে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানওয়ালারা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওবাতান নাসুহা, নাসুহা নামক তাওবা, নাসুহা নামক তাওবা মানে কেমন? তুমি যেই তাওবা করেছো এই তাওবার উপরে তুমি বিশ্বাস রেখে আর গুনাহের কাজ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যদি তাওবা করতে পারো, খাঁটিভাবে তাওবাতান নাসুহা, খালিসভাবে খাঁটিভাবে যদি তাওবা করতে পারো, আসা সম্ভবত তোমাদের প্রভু আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পেছনের যত গুনাহ আছে, সাইয়্যা আছে, সমস্ত গুনাহ খোদা করে মাফ করে দিবেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছে, কে বলছে? আল্লাহ বলছে যে তোমরা খালিসভাবে যদি তোমরা তাওবা করতে পারো, তাওবাতান নাসুহা, খাঁটি খালিস মুখলিস হয়ে যদি তাওবা করতে পারো, আশা সম্ভবত তোমাদের প্রভু রব্বুকুম, তোমাদের প্রভু ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পেছনের গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। তাইলে দেখেন দুনিয়ার মানুষ অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য শাস্তি দিতে চেষ্টা করে, আর আল্লাহ অপরাধী বান্দাগুলোকে ক্ষমা করার চেষ্টা করে। ক্ষমা করার মাসে তো আসতেছে সামনে, ঠিক কিনা? না, ক্ষমা করবে, রহমত নাজিল করবে, বরকা দিয়ে ভরপুর করে দিবে। রমাদান মাস সামনে আসতেছে, আমরা আমাদের মধ্যে অনেক মানুষে আমরা রোজা রাখি না, ডায়াবেটিস সমস্যা, বমি, বাচ্চা হয়েছে, দুধ পায় না, আহারে কত সমস্যা। আমি পরীক্ষা করে দেখেছি 12 মাসের মধ্যে, আমার ব্যক্তিগত পরীক্ষা দেখেছি রমজান মাস যেভাবে সুস্থ ভালো থাকি, অন্যান্য মাসে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে না। গত বছর 30 রোজার মধ্যে সর্বমাত্র একটা গ্যাসের ট্যাবলেট পেয়েছি। আমি চিন্তা করলাম 1 মাস যদি একটা গ্যাসের ট্যাবলেট পেয়ে যায় অনেক ভালো লাগবে, অনেক ভালো। 30 দিনে একটা গ্যাসের ট্যাবলেট ভালো লাগবে। আমি হিসাব করে দেখলাম রমাদান মাসের সব থেকে ভালো থাকে, এটা আনন্দময় মুহূর্ত থাকে, ক্ষমার মুহূর্ত থাকে, ক্ষমার দিবস থাকে, ক্ষমার পুজো থাকে। অতএব আমাদের মধ্যে সাবালিকা ছেলে মেয়েগুলোকে আমরা অনেকে রোজা রাখতে দিই, আছে না? এই কাজ করবো, দয়া করে করবেন না। আমার ছেলে যে আপনাদের এখানে আসছে 6 বছর, আমার সাথে তাকে একটা রোজা রাখছে, তোমাদের রাখবে বাড়ি থেকে নিষেধ করেছে, বলি না, একটাই বছর একটা রাখছে, সামনে আবার 2টা রাখবে, আস্তে আস্তে
এই যে দেখেন পিতামাতার যে অসচেতনতার কারণে ছেলে মেয়েগুলা দিন থেকে, কোরআন থেকে, ইবাদত থেকে দূরে থাকে। প্লিজ প্রিয় ভাইরা, সামাজিক মাহফিলে এই কাজটা করবেন। বাচ্চাকে ছোট থেকে রাখার অভ্যাসটা করা, দেখবেন আস্তে 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 রাখবে। যে সমস্ত বাচ্চাদেরকে পিতামাতা আদর করে শরীরে শুকিয়ে যাবে, আমার মেয়েটা ক্লাস করবে, আমার মেয়েটা কোচিং করবে, আমার মেয়েটা এই করবে, সেই করবে, পরে যাবে, ভার্সিটিতে যাবে, ওইটা রাখেই না। ধীরে ধীরে যখন এগুলা বড় হয় তখন তার ফাইনে ফের ক্ষুদা দুফর তো রাখতে পারি, এর ফলে আর রাখতে পারি না। প্রিয় ভাইয়েরা মধ্যে আমার আবার বলছি, আমার অনুরোধ থাকবে রহমত বরকত নাজাত থেকে দূরে সরে থাকবেন না। আমার অনুরোধ, বাচ্চাদের রোজা রাখা শুরু করে, যেই বাচ্চা ছোট তাকে অল্প রাখা সমস্যা, আস্তে আস্তে ট্রেনিং দিয়ে যখন বাচ্চাকে দিবেন, বাচ্চা যখন স্বাভাবিকা হয়ে যাবে ছেলে, তখন তারা রাখতে বাধ্য হবে। কিন্তু আমরা এখন থেকে যদি এগুলো রাখার জন্য উৎসাহ না দিই, এগুলো তো রাখবে না, এগুলো দূরে সরে যাবে। কারণ রোজা হচ্ছে একটা ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ। এই যে সাবান মাস চলতেছে, আপনি সাবানের ইবাদত করেন না, এই জন্য রোজা রাখেন না, এই জন্য আমার কাছে জবাবদিহি করা লাগবে, সওয়াব হচ্ছে। কিন্তু রমাদানে রোজার ব্যাপারে আমার কাছে জবাবদিহি করা লাগবে। কি জবাবদিহি করবো? এই জন্য সকল যারা বিশেষ করে কাজ করে, আমি আমার সব মসজিদে বলে আসছি, প্রয়োজনে সিঁড়ি খাইয়া বলবেন, কন্ট্রাক্ট করে ফেলবেন, এতটা থেকে এতটা আমাদের কাজ করবো, বিকালটা যখন চলে আসবে, বিকালে জোর লাগে চলে আসবে, কন্ট্রাক্ট করবে। অনেকে আবার বলে থাকে, প্রচুর এমন কাজ না করে তো সংসার চলবে না, রোজা লাগে তো কাজ করানো না। ফরজ রোজা ভাঙার উপর কে দিয়েছে আপনাকে? ফরজ রোজার ব্যাপারে কোনো হাতে, কোনো আলেম, কোনো মুফতি, মুহাদ্দিস এইভাবে স্যাক্রিফাইস করার কোনো সুযোগ নেই। ফরজ রোজা এই শাবান মাস থেকে রমজানের জন্য প্রস্তুত হয়ে যাবে। অনেক প্রচুর হয়েছে, যাই অনেকে নিয়ে আসছে, আস্তে আস্তে করে যখন নিয়ে আসবে, আস্তে আস্তে রমজানে যদি আপনি অল্প রোজি রোজগার করেন, বারাকা দিবেন কে? আল্লাহ। রমজানে দেখবেন খরচ করে বেশি কিন্তু ইফতারি আগে মনে হয় যে সব কিছু খায় মজা পানিয়ে ইফতার আগে আল্লাহ রহমত বরকত ইফতারি থেকে তৃপ্তি হয়ে যায়, অনেক অল্প কিছু খেয়ে খেতে পারে না। এই জন্য আমি অনুরোধ করব, বর্তমান সময়ে আপনার শরীরের সাথে যে খাবারটা পেয়েছে, আপনি যেটা আপনার ক্ষতিকর, এটা আপনি খাবেন না। আমার ঘরের বাচ্চারা, মেয়েরা কারো সবজি আমি কিনে যে সবজি, যে সময় বিরিয়ানি খাইতে বলছে বিরিয়ানি খাইবা, যে সময় বুকপুরি খাইতে বলছে বুকপুরি খাইবে, যে সময় খিচুড়ি খাইতে খিচুড়ি খাইবা, ডেলি বুকপুরি খাওয়া সেই খাইতে বলছে ওটা খাও। অতএব আপনি খাইতে পারেন না, তবে আমি নিজেই বুকপুরি সাথে আমি অনেক পছন্দ খাই, আলহামদুলিল্লাহ এই জন্য আমি ইফতারের সাথে ভাত খেয়ে অল্প কিছু খেজুর গত বুধবারও নিয়েছি, প্রায় 2400 টাকা দিয়ে খেজুর নিয়েছি। দুইটা খেজুর নিয়ে আলহামদুলিল্লাহ, খেজুর দিয়ে ইফতারি করা সুন্দর। এত কিছু প্রশ্ন লাগে, আমি মনে করি আমার সাথে এটাই মেয়েছে, এই জন্য আমি দেখে খাবার খেয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো থাকি। অতএব যেটা আপনার শরীরের সাথে মেয়েছে, আপনি সুস্থ থাকবেন, যেটা এখন খাবারের মধ্যে ফরমালিনযুক্ত হওয়ার কারণে অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে যায়। অধিকাংশ তার কথা বলবো, অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে যায়। তো আপনি যেটা খেতে পারেন সেটাই আপনি খাবেন। আর বিশেষ করে আমার অনুরোধ থাকবে, বাচ্চাদের প্রতি যথেষ্ট খেয়াল রাখবেন। রোজা রাখতে চাইলে ভাবনার চেষ্টা করবেন, 7-8 দিন পর্যন্ত বাচ্চা রোজা রাখতে পারে। বড় বাচ্চাদেরকে আমরা এই জন্য ডাক দিবেন না বাচ্চাদেরকে, এই জন্য গুনাহ ভাগ আপনাকে দিতে হবে। এই জন্য যারা রাখতে পারবে তাদেরকে রাখার জন্য উৎসাহিত করবে।
রাখার জন্য চেষ্টা করবেন। তাই আসলে রমজান মাসের আগে দীর্ঘ 11টি মাস অনেক গুণা করেছি, এমন কোনো গুণা নেই যদি নির্বাচন করেছে কম করেছে সবাই এই ধরনের অনেক কিছু বলছে, মিথ্যা ঠিক না, হারানোর জন্য অপবাদ অনেকে দিয়েছে। অতএব আমার মিথ্যা কথা সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এটা নবীজির কথা, কার কথা? হাদিস। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। অতএব যে যেখানেই থাকি মিথ্যা আশ্রয় নিব না। এই জন্য প্রিয় ভাইরা সব সময় সত্যের মধ্যে সঠিক কথা বলবেন, সত্য কথা বলবেন, সত্যের পথে চলার চেষ্টা করবেন। সত্যের পথে চললে বাধা বিপত্তি কষ্ট থাকবে, ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহ বলেছে, প্রিয় ভাইরা তাদের চলতে ফিরতে কষ্ট হবে। আমার ভাইয়েরা দুনিয়ার ভিতরে চলতে ফিরতে কষ্ট হবে। যারা কাফের, যারা মুশরিক, তাদের জন্য দুনিয়াটা বড় জান্নাত, আর যারা মুমিন আল্লাহওয়ালা মানুষ তাদের জন্য দুনিয়াটা বড় জেলখানা। সত্য কথা বলবেন, দুনিয়া দাঁড়ায় থাকতে পারবেন। এই জন্য সত্য কথা ছাড়া যাবে, সত্য কথা ছাড়া যাবে না, সঠিক কথা ছাড়া যাবে না, সঠিক কথা আপনাকে মানবে। এই জন্য প্রিয় ভাইরা সঠিক পথে কি কোন পথে চলবে ওই দিকে না দেখে আমি দেখবো কতটুকু গুনাহমুক্ত আছি, কতটুকু ইবাদত করতেছি, কতটুকু গুনার কাছ থেকে আমি বেঁচে আছি, ওই দিকে যদি আমি খেয়াল করি, অন্যের দোষ যদি চর্চা না করি, আমি মনে করি যে আমল করি, ওই আমল দিয়ে ক্ষমা চাইলে আল্লাহর দয়া এবং ক্ষমায় আমরা আল্লাহর জান্নাতে চলে যাবো, ঠিক না? ঠিক অন্যের দোষ চর্চা না করে যদি নিজের দিকে একটু তাকায়, নিজের গুনাহের কথা চিন্তা করে ওরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার মনে হয় ক্ষমা করে। উনি তো আমরা করি না, আমরা অন্য দোষ নিয়ে থাকি, অন্য দোষ নিয়ে সবসময় থাকার চেষ্টা করি, নিজেরটার দিকে কখনো তাকাই না। প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা তোমাদের গুনাহের কথা চিন্তা করে তাওবা করতে পারো, কবুল করতে পারো, যদি ইস্তেগফার করতে পারো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের পেছনের গুনাহগুলো ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি তাহতিহাল আনহার। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা গুনাহ করে আল্লাহর কাছে কাঠিভাবে তাওবা করে যদি ক্ষমা চাও, আল্লাহ তো শুধু ক্ষমা করে বসে থাকবেন না, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা ওয়ায়ুদখিলকুম তোমাদেরকে প্রবেশ করা দিবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের ভিতরে নহর প্রবাহিত আছে, ওই জান্নাতের ভিতরে সেই মহান রব তোমাদেরকে প্রবেশ করিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রিয় ভাই আমার, নিজের গুনার কথা চিন্তা করি করে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য আমাদের প্রয়োজন, প্রত্যেকটা মানুষের
এটা না করে অন্যের দোষ নিয়ে গীবত নিয়ে আমরা অধিকাংশ সময় ব্যস্ত থাকবো। আর বাবা অসাধ্য বিনা জিনা, গীবত জিনার চেয়ে আর অপরাধিকা আর কিন্তু আমরা যারা এই সমস্ত করে অভ্যস্ত, আমরা সবসময় এই বন্যা অন্যের সমালোচনা নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমার অনুরোধ থাকবে, দেখেন একটি বছর আমাদের থেকে চলে যাচ্ছে, রমাদান মাস আসতেছে, বিগত দিনগুলোতে যত আমরা গুনাহ করেছি, রমাদান মাসের আগে আগেই আল্লাহর কাছে ক্ষমা চাইব, যা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। কারণ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। আর বেশি বেশি করে ইস্তিগফার করবেন। কি করবেন? ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার ক্ষমা করো। আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তিগফার করবেন। আবার মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহ নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি মিয়াতি মাররা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা বেশি বেশি করে তাওবা করো। উনি বলেছেন নবী কে? কোরআন আল্লাহর হুকুম, হাদিস নবীর হুকুম, নবীর কথা। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষ তোমরা তাওবা করো। নবীজি বলেছে ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি মিয়াতি মাররাতিন, আমি নবীজি মিয়াত মাররা দৈনন্দিন কমপক্ষে 100 বার আমি তাওবা করতাম। যেরকম সুবহানাল্লাহ, নবীজি কে তাওবা করতেন? নবীজি কোন আম্বিয়া রাসূল, সমস্ত আম্বিয়া রাসূল নবীর নিষ্পাপ কেন করেছেন তাওবা? নবীর নিষ্পাপ কেন বলে? নবীর নিষ্পাপ রাসূল বেগুনাহ। তো নবীজি বলছেন ফি কুল্লি মিয়াতি মাররা, আমি নবীজি দৈনন্দিন আল্লাহর কাছে 100 বার তাওবা করতাম। আমার বায়ান হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে কেন আল্লাহর নবীজি তাওবা করতেন। আমার বায়ান 100 বার কেন নবীজি তাওবা করতেন? আমার বায়ান আল্লাহ নবীজি উম্মতের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, আল্লাহর বান্দারা নবীজির উম্মতেরা গুনাহ করবে আর আল্লাহর বান্দারা গুনাহ করবে, এটাই স্বাভাবিক। আবার গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে তাওবা করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীজি এই জন্য তার উম্মতের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য দৈনন্দিন 100 বার তাওবা করতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা হইছে আরেক বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর নবীর উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন 100 বার তাওবা করতেন। একটু মেমোরির ভিতরে ঢোকান, যেই নবীর গুনাহ ছিল না, যেই নবীর কোনো পাপ ছিল না, ওই নবীজি আল্লাহর দরবারে 100 বার যদি তাওবা করতে পারে, আমরা নবীজির অনুমতি ছাড়া আমরা তাওবা করতে পারবো না? অবশ্যই পারবো। প্রিয় ভাইরা, নবীজি করেছেন নবীজির উম্মতের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, নবীজি তাওবা করেছেন নবীজির উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সব দিয়ে আসে তাওবা শব্দটা, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য ইস্তিগফার শব্দটা আমাদের অধিকাংশ মানুষের মধ্যে আসে না। ঠিক গালি আসে, অশ্লীল কথাবার্তা আসে, তাওবা আসে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, তাওবা যে আমরা করব, শুরুতেও আমি বলেছি আল্লাহর কাছে ওয়াদা করব, আল্লাহ আমি যে গুনাহটা করেছি করতেছি, আজ থেকে ওয়াদা করলাম সব আমি বন্ধ
তাহলে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাই নেব, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই নেব। আপনি যে কখন মরবেন আপনি তো জানেন না। আপনি এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে যদি আপনি থাকেন, আপনি দেখবেন এমন সময় আসবে আপনি তাওবা করার সুযোগ পান নাই, তাওবা করার আগেই আপনার মৃত্যু হচ্ছে। আমার অধিকাংশ মানুষই সুস্থ থাকা অবস্থায় আমরা তাওবা করি না, যখন মৃত্যুর সজ্জায় করে বছর মিলে গিয়া কথা কিন্তু তাওবা করে না, কত ঘটনা করছে একটু তাওবা না, তাওবা সুস্থ সবাই এই মুহূর্তে আপনি নিজে বলতে পারেন আরেকজন দিয়ে তাওবা করেন। তাই দেখেন সুযোগ আছে নিজের জবান দিয়ে তাওবা করা। এই সময় যদি তাওবা করে ইস্তেগফার না করে, এ আপনার চাইতে আমার চাইতে হতবাক মানুষ আসমানে নিজের উপরে করে আসেন না। এই জন্য প্রিয় ভাইরা আমার সবসময় খেয়াল রাখা লাগবে, আমি গুনাহ করে ফেলেছি, নীরবে আমার ভাইয়েরা যাই আল্লাহর কাছে বলবো, আল্লাহ গুনাহ তো করার সময় কইরা ফেলাইছি, আল্লাহ আমরা তো তোমার বান্দা, যখন করেছি শয়তানের ওয়াসওয়াসায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে আমার ভাইয়েরা তোমাকে যদি ক্ষমা চান, ওয়াদা যদি দিতে পারে আল্লাহ গুনাহ করবে না, ওয়াদা দিয়ে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহ তাআলা গুনাহ কাটাগুলো মাফ করে দিবেন। কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ মানুষ যে গুনাহটা করে তাওবা করে ওই গুনাহ থেকে আবার দাবি করে, ঠিক না বেঠিক? যে গুনাহটা থেকে আবার দাবি করে আবার করতে থাকে। এই জন্য আমার ভাইয়া আমার অনুরোধ থাকবে, সব সময় কথা কম বলবেন, বেশি কথা বলবেন না। জবানের মালিককে হিসাব দিতে হবে। আমার ভাই আমি সব সময় বলে আসছি, জবানের লজ্জাস্থান দুইটা জিনিসের মালিক যে দিতে পারবে, আল্লাহর নবীকে জান্নাতের জিম্মা দিবেন, আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, এই জবানটা দিয়ে যা ইচ্ছা তাই বলা শুরু করে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা যখন বলা শুরু করবেন তখন আপনি বুঝবেন যে শয়তান ওয়াসওয়াসা আপনাকে দিতেছেন। তখন ইস্তেগফার করবেন, আল্লাহর নামে তাসবিহ করবেন, নবীর নামে দুরূদ পড়া শুরু করবেন। যখন দেখবেন ঝগড়াঝাটি আপনি ফিরে চলে আসবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, শয়তান সব সময় চিন্তা করে আদম সন্তানকে কিভাবে ঝামেলা লাগাইতে পারে, আদম সন্তানকে কিভাবে ঝগড়া লাগাইতে পারে, মারামারি করাতে পারে। কারণ শয়তান তো ওয়াদাই করে আসছে আদম সন্তানদেরকে আমার ভাইয়েরা নেক কাজ থেকে দূরে সরাবে, গুনাহের কাজের দিকে অগ্রসর করবে। আল্লাহর কাছ থেকে তো ওয়াদা করে এসেছে। এই জন্য আমরা মানুষ হিসাবে খেয়াল থাকা লাগবে, এই জাগ্রত থাকা লাগবে যে যখন খারাপ কাজের দিকে চলে যাব চিন্তা করবেন মহান আল্লাহ তো আমার খারাপ কাজটা দেখতেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা দেখতেছেন আমি কেমনে খারাপ কাজটা করি। যেমনি আমার আপন ভাইয়ের খারাপ কাজটা আমি করতে পারি না, মহল্লা পাড়া মহল্লা আমার দেশে একটা ভাই যেই দৌড় করুক, আমার ভাইয়েরা যে কাকিদার করুক তার উপরে আক্রমণ করা যাবে। আমার ভাইয়েরা এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরে করা যাবে না। আল্লাহ তাআলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের রিজিক দেন কে? আল্লাহ তাআলা দেন। এই জন্য আমার ভাইয়েরা সুযোগ পাইয়া অসম্মত আচরণ করা যাবে না। এই জবানকে সংযত রাখবেন, লজ্জাস্থানকে হেফাজত করবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, লজ্জাস্থানকে হেফাজত করবেন। হুকুমকার সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলেন লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো, এই জবানকে তোমরা হেফাজত করো। এই জন্য জবান দিয়ে বেশি বেশি কার নাম নেওয়া লাগবে, আল্লাহর নাম নেওয়া লাগবে। আর শাবান মাস যেহেতু বিদায় হতে চলছে, আমার অনুরোধ থাকবে প্রিয় ভাইরা আমার, সব সময় পড়তে বসতে ইস্তেগফার করুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি শিখিয়ে দিয়ে গেছেন কে? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি
তুমি হচ্ছে খালিক, আমি হচ্ছে মাত্র আমার সৃষ্টিকর্তা। তোমার সৃষ্টি আমি, তোমার বান্দা আমি। আল্লাহ আমার তুমি মাফ করে দাও। খাঁটিভাবে খালেসভাবে যদি আপনি তাওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিম। সুবহানাল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আমার বান্দা যখন গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তাওবা করে, আমিলা আমালান সালিহান, আর বান্দা যখন নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দার আমলনামার মধ্যে সাইয়্যাতিহিম হাসানাত, যে গুনাহগুলো ছিল ওই গুনাহগুলো তো আমি আল্লাহ ক্ষমা করে দেই। শুধু ক্ষমা করে দিই আমি আল্লাহ, কেন তো থাকি না, ওই গুনাহগুলোর আমি আল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত নেক বানায় দেই। যেরকম সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কেমন দয়ালু। আল্লাহ কয় আমি বান্দাদের শুধু ক্ষমা করে দিয়ে আমি আর বসে থাকি না। আল্লাহ তাআলা বলেন সাইয়্যাতিকুম হাসানা। আল্লাহ তাআলা বলেন গুনাহগুলো আমি আল্লাহ নেক দিয়ে পুরা করে দেই। তাইলে চিন্তা করেন, ওই আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন, আল্লাহর মানুষের প্রতি মায়া কম না বেশি? হ্যাঁ বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। আল্লাহ চায় না আল্লাহ কোনো বান্দা গুনাহ নিয়ে বিদায় হোক। আল্লাহ বান্দাদেরকে আল্লাহ চায় আল্লাহ বান্দারা গুণমুক্ত হয়ে বিদায় হোক। কিন্তু আমরা তো অধিকাংশ মানুষ চাই না, আমরা গুনার সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। এই জন্য আসুন প্রিয় ভাইরা আমার, যেহেতু সামনের মাসটা কোন মাস? রমজান মাস। কি কথা বলে নাকি বোঝা হয়েছে নাকি? সামনের মাসটা কোন মাস? রমজান মাস। শ্রেষ্ঠ মাস। শাবান মাসের জন্য আজকে বিদায় 29 তারিখ 30 তারিখ আগামী জুমার রমজানে আমরা শাবান মাস আর পাচ্ছি না। এই জন্য রমাদানকে আমরা ইস্তেগফার জানাবো, শাবানকে আমরা বিদায় দিব, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ বিগত যত গুনাহ করেছি সমস্ত গুনাহ মাফ করে দাও। একান্ত জায়গায় নামাজে বসে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। প্রিয় ভাইরা আমার, আপনার গুনাহের জবাব আপনার স্ত্রী দিবেন, আপনার ছেলে দিবেন, আপনার মেয়ে দিবেন। আপনার গুনাহের জন্য আপনাকে জবাব দিতে হবে। এই জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই জন্য আমার অনুরোধ থাকবে সকলের প্রতি, সবসময় আমরা ইস্তেগফার করবো। সকলের রাজি আছে? কি করবো? ইস্তেগফার সবসময় করবো। মাল্লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে 18 মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর যে ব্যক্তি রমজানে একটা শুধু ফতর বজায় রাখবে, আল্লাহ তাআলা বিগত দিনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। রোজা রাখলে আল্লাহ একটা রাখলে জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে বাহির 30 অর্থাৎ 30টা রাখলে আল্লাহ আরো গুনাহ মাফ করে দেবে। এই জন্য আসল করে আমার রমাদানকে আমরা ইস্তেকবাল জানাই, রমাদানকে আমরা সম্মান করি, আর শাবানকে আমরা বিদায় দিই। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদের অন্যায় অপরাধ সমস্ত অন্যায় অপরাধগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দাও। আল্লাহর কাছে তওবা করবো, ইস্তেগফার করবো। সবসময় নিজের চিন্তা করবেন যে আমি বাঁচতে পারি কিনা, আমি যে গুনাহ করেছি এই গুনাহ আল্লাহ মুক্ত করে কিনা। আল্লাহ মুক্ত কেন করবেন না? আল্লাহ অফার করার অনেক জায়গা করেছেন। অফার থেকে কেন আপনি আমি বঞ্চিত থাকবো? কেন বঞ্চিত থাকবো? এই জন্য এই জবান লজ্জাস্থান দুইটা জিনিসকে আমরা হেফাজত করতে পারবো না। দুইটা জিনিসকে হেফাজত করতে পারলে আমরা গুনাহ থেকে অনেক গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। যতদিন এই দুনিয়ার ভিতরে থাকবে
গেছে কি অধিকাংশ মানুষ দেখা গেছে রোজা রাখে তারাবি করতে আসে না, অধিকাংশ মানুষ রোজা দেখা গেছে কি 300 মানুষের মধ্যে মোটামুটি 200-250 মানুষ রাখে না, কিন্তু তারাবি নামাজের ক্ষেত্রে 250 মানুষকে পড়ে। তা আপনি তারাবি পড়লেন, রোজা রাখলেন, তারাবি পড়লেন না, আমার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, যদি একদিক দিয়ে আদায় করলেন ফরজ, আরেকদিক দিয়ে আর ফরজ ছাড়লেন। দৈনন্দিন শয়তান আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা সমস্ত আমলগুলো বরবাদ করে দিলেন। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর 17টা হুকুম লঙ্ঘন দৈনন্দিন করে 24 ঘন্টা এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে মনে করে যে শয়তানতে আরো অনেক বড় শয়তান, আমি মনে করি। এই জন্য আশা করে ভাইরা আমার আল্লাহর পথে, দিনের পথে, কোরআনের পথে আমরা চলে আসি, আল্লাহর কাছে তাওবা করব, ইস্তেগফার করব মুক্ত হওয়ার জন্য। আর যে গুনাহ করতেছি এই গুনাহ কখনো করব, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকল জীবন জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও, বেশি বেশি করে